তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। যদি তুমি না সবসময় আমার ভুল বোঝো, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। তোমার জন্য কি করে নেই বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মিশতে তোমার থাকতে হবে না, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো তাই না? আচ্ছা, এরকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপ থেকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একের পর এক ভুল করবার সবকিছু আমি সহ্য করে নিবো, আমি সেটা সহ্য করতে পারতেছি না। ও আচ্ছা, এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল তাই না? বলতো আমারই, কারণ আমি সবথেকে তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার। কোনোদিন আমাকে আমার মতো করে ভালোবাসছো? আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো? আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি? আমি একটা ছেলে মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কোনোদিন তো আমার বোঝার চেষ্টা করো নাই। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। কি রে, কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বুঝো। আচ্ছা, তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। এটা ঠিক হবে না। এই রেস্ট্রিকশন তো ওই রেস্ট্রিকশন। ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আরে আমি আমার খালাতো বন্ধুর সাথে পর্যন্ত কথা বলতে পারি না। আচ্ছা, তুমি এটা নেগেটিভ ভাবে কেন দেখছো? পজিটিভ ভাবে দেখো, ও তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো, কিন্তু তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটার কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব বিন্দাস আছে, সিঙ্গেল আছি, ভালো আছে। এই তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন, আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না বাদ দাও, প্রাইভেট। আরে বলো না, বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। কি বলছো? আমি আর নদী, আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি। তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, যদি ভালোবাসো, তাহলে কিন্তু বলতো, আমি এক বাক্যে রাজি হয়ে যাবো, কোনো সমস্যা নেই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপ শুরু করছি, পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলবো। আচ্ছা, আমি যাই। এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসবো। দোস্ত আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি। তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? থ্যাংক ইউ দোস্ত। শোন, পরশু দিন আমরা শপিং এ যাবো, ঠিক আছে? দোস্ত একটু দাঁড়াতো, সাগর আসবে। ও আসলে কি তুই মাইন্ড করবি? না, আমি কেন মাইন্ড করবো, সমস্যা নেই, আসুক। দোস্ত চালাই, চা ভিতরে যা। না না, আমি না জানলার পাশে বসবো রে, আমার আজকে একটু মাথা ব্যথা করছে, যদি বমি হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি। আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আজকে থেকে বিয়ের প্রস্তুতি শুরু করেছি, বাড়িঘর সাজানো শুরু করেছি। কি করব বলেন তো, আমি তো একা মানুষ, 22 তারিখে বৌভাত, একদম হাতে সময় নেই, একা সব কিছু সামলাতে হয়, তো সমস্যা হলে অবশ্যই জানাবো। একটা সত্যি কথা বলবি আমাকে? তোর কি পুরোনো কথা মনে পড়ছে? একদমই না। দেখ, ভুল সবার জীবনে হয়, আর ভুল সংশোধন করার একটা নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময় পার হয়ে গেলে কোনো কিছু করার থাকে না। প্রথম প্রেম কিন্তু এত সহজে ভোলা যায় না। আমি সবকিছু ভুলে গেছি। তাহলে তুই এখনো দ্বিতীয় কোনো প্রেম করিসনি কেন? এমনি ইচ্ছে হয়নি তাই। হ্যালো, একটু সাইডে আসবা, কথা ছিল। আসি। আমার নাম একটা ফ্রেন্ড আছে, আমাকে একটু রিসিভ করতে হবে, আমি আসি। হ্যাঁ শিওর। বউকে মিথ্যে বলবো? যার সাথে সারা জীবন সংসার করবো? না, তাকে মিথ্যে বলা উচিত হবে না। শুধু শুধু মিথ্যে বলে কোনো লাভ নেই, কোনো ফ্রেন্ড কেউ আসে নেই।
আমাকে নদী ফোন দিয়েছিল, ওর সঙ্গে দেখা করতে বলেছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি? যাও। কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে মেরুন কালার শেরওয়ানিতে অনেক সুন্দর লাগছে। নদী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, তেমন কিছুই না। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও, বলো। মোহন অনেক ভালো একটা মেয়ে, আমি জানি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করবো। তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো। হ্যাঁ, আমি তাহলে হাসি। আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মোহনা, ওর সাথে তো অন্যায় করা হবে। কি করব আমি? স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো, নাকি নীরবে সবকিছু মেনে নিব? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করব আমি? না, আমি ওকে একবার বলে দেখি। ওকে আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। হ্যালো নদী? তিথি, সাগরের ফোন তোর কাছে কেন? আরে ফোনে চার্জ নেই, তাই চার্জ দিতে দিয়েছে, চার্জ দিতে যাচ্ছিলাম। সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোজাত হয়েছে। সাগরকে